গ্রিসে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ভেসে যায় দেশটির ৩৫,০০০ একর এলাকা। ঘরবাড়ি, ফসলি জমির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মিঠা পানির মাছও। মৃত সে মাছগুলোই ভেসে উঠছে ভোলোস শহরের বন্দরে। হাজার হাজার মৃত মাছের চাদরে ঢাকা এই বন্দরে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় পরিবেশবিদরা। তাদের ধারণা, মৃত মাছে জন্মানো ব্যাকটেরিয়া বা পরজীবী থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যান্য সামুদ্রিক প্রাণীও। মৃত মাছে জন্মানো প্যাথোজেন থেকে ব্যাপক দূষণ হতে পারে, যা ডলফিন এবং কচ্ছপের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ক্ষতির কারণ হতে পারে। আমরা এখনো ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানি না। আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এদিকে মৃত মাছের দুর্গন্ধে ক্ষতির ঝুঁকিতে স্থানীয় দোকান মালিকরাও। পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা বলছেন, বন্যায় লোকসানের মুখে পড়ার মধ্যেই তাদের জন্য আরও বিপর্যয় বয়ে এনেছে এসব মৃত মাছ। আমাদের বলা হয়েছিল এই বন্দরে জাল ফেলে মাছ সরিয়ে নেওয়া হবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। পর্যটন মৌসুম শেষ, এখন মাছ সরালেও আমাদের কোনো লাভ হবে না। স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় ৪০ টন মৃত মাছ অপসারণ করেছে। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। গ্রিসের সাম্প্রতিক বছরগুলোতে তীব্র ঝড় এবং বন্যা দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের ফল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।